নারী, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে ইইউ পর্যবেক্ষক দল। ভোটের 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে দলের প্রধান বলেছেন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রতি দৃষ্টি থাকবে তাদের। তবে কোনো বিশেষ দলের অংশগ্রহণ বা রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে মন্তব্য করতে রাজি হননি ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান। মানিক শিকদারের রিপোর্ট। আর মাত্র 1 মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 2008 সালে নবম সংসদ নির্বাচনের পর 3টি নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। প্রায় 18 বছর পর এবার নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইইউর পূর্ণাঙ্গ প্রতিনিধি দল এখন ঢাকায়। সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস জানান, পর্যায়ক্রমে 200 জন প্রতিনিধি 64টি জেলা ও উপজেলা পর্যায়ে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন। দেশীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কার্যক্রম পরিচালনা করবেন তারা। আমরা দীর্ঘমেয়াদী এবং দেশব্যাপী পর্যবেক্ষণের একটি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ করব। তবে ফলাফল প্রত্যয়ন করব না। এই নির্বাচন একান্তই জনগণের। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে ইইউ মিশন। আর 2 মাস পর দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে। ভবিষ্যতের জন্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে মন্তব্য করেনি ইইউ নির্বাচনী মিশন। তবে জনগণের স্বার্থে ও সবার অংশগ্রহণে ভোটের উপর গুরুত্ব তাদের। বাংলাদেশের সর্বস্তরের ও সমাজের সব শ্রেণী পেশার মানুষ ও ধর্মীয় লোকের অংশগ্রহণে যে নির্বাচন হবে তাকে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মনে করছে ইইউ। অংশগ্রহণমূলক নির্বাচন মানে নারী, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সামাজিক সব গোষ্ঠীর অংশগ্রহণ। ইইউ মনে করে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।